মকর রাশি যারা রয়েছেন এই ভিডিও আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। বৃহস্পতির কৃপায় জীবন পূর্ণতা পাবে। আপনারা যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন, বিবাহ হওয়ার সম্ভাবনা থাকছে। যারা নতুন কোনো ব্যবসা ক্ষেত্রে শুরু করবেন, ইনকামের ক্ষেত্রে আসতে চাইছেন, সেই সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও আপনাদের যাদের যোগাযোগ ঠিকমতো হচ্ছিল না, কোনো একটি বিশেষ ক্ষেত্রে সেই যোগাযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও আর্থিক দিক থেকে যারা চিন্তায় রয়েছেন, বড় যদি ঋণ পেয়ে যান তাহলে সময়টা ভালোই হতো, কিছু একটু করা যেত। এইরকম যে ভাবনা চিন্তা নিয়ে চলছেন তাহলে সম্ভাবনা কিন্তু আছে। মনে রাখবেন যারা এই মকর রাশি রয়েছেন, কারণ সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ, পাওয়ারফুল গ্রহ, পজিটিভ গ্রহ বৃহস্পতি গ্রহ কোথায় আছে, কি অবস্থানে আছে সেটা যথেষ্ট দেখা গুরুত্বপূর্ণ। তাই যখন আপনার মোবাইলে 11ই মার্চ আসবে, ক্যালেন্ডারে আসবে, ঘড়িতে আসবে, এই দিনেই কিন্তু বৃহস্পতি গ্রহ স্বাভাবিক গতিতে আসছে। হ্যাঁ, বৃহস্পতি গ্রহ আপনার তৃতীয় এবং দ্বাদশতম ঘরের অধিপতি। খুব একটা হয়তো ভালো ঘরের অধিপতি না হলেও মনে রাখবেন, এমনকি জন্মকালীন কুণ্ডলিতে যদি কোথাও কোনো একটি ঘরে 2টি অথবা 3টি গ্রহ নেগেটিভ তৈরি করে, সেখানে বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকলে সেই নেগেটিভিটিও একটা প্রশমিত হয়। তাই বৃহস্পতি গ্রহ এই যে আপনার এখন রাশি থেকে ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে, 11ই মার্চ স্বাভাবিক গতিতে আসছে। পূর্বে রেট্রোগতি ছিল, বক্রগতি ছিল, এখন মার্গী হচ্ছে, যার ফলে এর তো কিছু সুফল অবশ্যই আপনারা পাবেন। কারণ বৃহস্পতি গ্রহ যেখানেই থাকুক, যেখানেই দৃষ্টি দিক না কেন, শুভত্ব নিয়ে আসে। তাই এর শুভত্ব ফলাফল আপনারাও পাবেন। হ্যাঁ, অবশ্যই আমি আপনাদের নক্ষত্রগত কিছু আলোচনা করব, তবে একটি কথা আপনারা ধরে নিয়ে চলতে পারেন, এই যে সময়টা আসছে আপনাদের কাছে একটি পরিবর্তনের সময় হতে পারে। আপনার চিন্তাভাবনার পরিবর্তন হতে পারে। আপনার কর্মক্ষেত্রের মধ্যে, যারা কর্মক্ষেত্রের মধ্যে একটু টেনশনে রয়েছেন, শত্রু তৈরি হচ্ছে, সেই শত্রুকে দমন করতে পারবেন। যোগাযোগ বৃদ্ধি হতে পারে, আর্থিক স্থিতিশীলতা বজায় থাকতে পারে। তবে আসল ফলাফল কিন্তু পাবেন জুন মাসে, তখন বৃহস্পতি গ্রহ ঘর পরিবর্তন করবে। তবে এই যে ষষ্ঠ স্থানে অবস্থান করে থাকবে, যেহেতু এই যে সপ্তম ঘরে যখন প্রবেশ করবে জুন মাসে, তার তো একটি বেটার ফলাফল পাবেন। এই সপ্তম ঘরে 3টি নক্ষত্র, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা। কিন্তু এখন পুনর্বসু নক্ষত্রে অবস্থান করে থাকছে বৃহস্পতি, এবং পুনর্বসু নক্ষত্র কর্কট রাশির কিছু অংশ পাচ্ছে, যার ফলে পূর্ণতা ফলাফল না পেলেও সেই ফলের সন্ধিক্ষণে কিন্তু আপনারা রয়েছেন। যারা আপনারা মকর রাশি রয়েছেন, জুন মাসে থেকে বেটার ফলাফল পাবেন ওভারঅল। কিন্তু নক্ষত্রগত আমি আর ছোটো একটু আলোচনা করব। ওভারঅল মনের মধ্যে কিন্তু কনফিডেন্স আসছে। বিবাহ ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে। যারা বেকার রয়েছেন, বিজনেস ক্ষেত্র শুরু করবেন, সেই দিকটাও যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। নিজের যে চেষ্টাগুলো রাখছেন, সেই চেষ্টার উপরে আত্মবিশ্বাস বৃদ্ধি হবে। যেই কাজ করে আপনি পূর্ণতা অর্জন করতে পারেন, সেটাও আমরা দেখতে পাবো। বিবাহ ক্ষেত্রে সমস্যা থাকলে সেই সমস্যা দূর হচ্ছে, এগুলো আমরা দেখতে পাবো। এবং যারা কোনো একটি কাজের মধ্যে যুক্ত রয়েছেন বা ব্যবসা করছেন, সেখান থেকেও কিন্তু সফলতা ইঙ্গিত করছে। অর্থাৎ একটি ডিফারেন্স চিন্তাভাবনা নিয়ে কিন্তু আপনারা উঠে আসছেন, যারা আপনারা মকর রাশি রয়েছেন। আর এই যে সপ্তম ঘরে প্রবেশ করবে জুন মাসে, এটা কিন্তু ছোট করে ভাববেন না। কারণ অন্যান্য ঘরে বৃহস্পতি গ্রহ জানা ফল দিয়ে থাকে, এই আপনার রাশি থেকে সপ্তম ঘরে অর্থাৎ কর্কট রাশির ঘরে এখানে দ্বিগুণ ফলাফল পাবেন। তাই এই ফলাফল, শুভ ফলাফল থেকে আপনিও পাবেন, বঞ্চিত হবেন না। ফলের তারতম্য অবশ্যই হবে রাশি লগ্ন ভেদে। তবে মনে রাখবেন, আবার এই যে ঘরে প্রবেশ করবে কিন্তু দীর্ঘ 11 বছর কাল পরে, তাই এটিকে ছোট করে আঁকবেন না। হ্যাঁ, অবশ্যই দেখতে হবে জন্মকালীন কুণ্ডলিতে লগ্ন অনুসারে কোথায় আছে বৃহস্পতি গ্রহ, কোন ক্ষেত্রে বেশি ফলাফল দিতে পারে বা কী উপায় করবেন, সেটা অবশ্যই আপনারা জন্মপত্রিকা দেখে চিন্তাভাবনা করবেন। তবে মূলত এই যে বৃহস্পতি গ্রহ প্রবেশ করছে বা এখন এই মুহূর্তে ষষ্ঠ ঘরে থাকছে, আমরা মকর রাশি যখন দেখব, মকর রাশির 3টি নক্ষত্র এখানে আছে। জন্মগ্রহণ যারা করেন 3টির মধ্যে যে কোনো একটা নক্ষত্র হবে। উত্তরসারা, শ্রবণা, ধনিষ্ঠা, এই 3টি নক্ষত্র পায়। তবে একটি কথা বলে রাখি, জুলাই মাস পর্যন্ত, ভালো করে শুনুন, জুলাই মাস পর্যন্ত যদি আপনার মকর রাশি মকর লগ্ন হয়ে থাকে, সেক্ষেত্রে বা অন্য লগ্ন যদি হয়ে থাকে, শনি গ্রহ যদি পাওয়ারফুল পজিশানে থাকে, অর্থাৎ তুলা রাশির ঘরে যদি থাকে, সেক্ষেত্রে জুলাই মাস পর্যন্ত হয়তো আপনি যে মানসিকতা নিয়ে চলবেন, সেই মানসিকতা অনুসারে ফলাফল নাও পেতে পারেন, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু পাবেন। তাই পূর্বে যে বিষয়গুলো আপনার সামনে কিন্তু আসবে, সেগুলো আপনি যেমন গতি প্রকৃতি নিয়ে চলেন, যেমন চিন্তাভাবনা নিয়ে চলেন, সেই গতি প্রকৃতি চিন্তাভাবনার সঙ্গে মিল নাও খুঁজে পেতে পারেন। যদি একটি উদাহরণস্বরূপ বলা যায়, ধরুন আপনারা যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন, আপনার ট্যালেন্ট আছে, শিক্ষিত,
যেমন আপনি চাইছেন, পুরুষ মহিলা যেই হন না কেন, যেমন চাইছেন সেই রকম হয়তো মনের মতো আপনি নাও পেতে পারেন। প্রত্যেকের মনের মধ্যেই একটা আশা থাকে যখন বয়স কম থাকে, এই ধরনের আমার যে বিবাহ হবে যার সঙ্গে এই ধরনের পার্টনার আমার চাই। তবে সেখান থেকে যারা অনেকবার দেখাশোনা করেছেন তেমন হচ্ছে না, একটু যদি স্যাক্রিফাইস করেন সেখানে কিন্তু ফলাফল পেতে পারেন। অর্থাৎ যে যোগাযোগগুলি আসবে, আপনি এডুকেট ভালো এডুকেটেড আছেন, কিন্তু সেই পরিপ্রেক্ষিতে হয়তো কোনো একটি কর্ম করতে আপনার দ্বিধা হতে পারে। এই যেখানে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইস যদি আপনারা করতে পারেন শুরু থেকেই, এই যে 11ই মার্চ ঘর এই যে গতি পরিবর্তন করছে, তার কিন্তু একটু অন্য ফলাফল আপনারা পাবেন। এই যে বললাম, যদি জন্মকালীন কুণ্ডলিতে শনিগ্রহ যদি পাওয়ারফুল পজিশনে থাকে, সেক্ষেত্রে হয়তো অ্যাডজাস্ট আপনি করতে পারবেন না। এই ক্ষেত্রে কিছুটা আমরা দেখতে পাচ্ছি। প্রথম দেখে বিশেষ করে জুলাই মাস পর্যন্ত যাদের শনি গ্রহ জন্মকুণ্ডলিতে অ্যাক্টিভ আছে, এইরকম কিছু ক্ষেত্রে আপনারা মেনে নিতে হয়তো পারবেন না, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে আপনারা ফলাফল পেতে পারেন। তবে শুরু থেকেই কিন্তু আপনারা চেষ্টা রাখবেন যে কোনো ক্ষেত্রে, কারণ সুযোগ সবসময় কিন্তু আসে না। আর এই যে বৃহস্পতি গ্রহ সপ্তম ঘরে যে প্রবেশ করবে জুন মাসে, এটি যথেষ্ট পাওয়ারফুল। ছোট করে আবারও বলছি, ছোট করে কিন্তু এটা ভাববেন না, এটা একটি বিশাল প্রাপ্তি বা পাওনা। প্রত্যেকেই কম বেশি ফলাফল পাবেন, আপনারাও পাবেন। বিশেষ করে আপনি যে চেষ্টাগুলি করছিলেন সেই চেষ্টা অনুসারে ভালো ফলাফল পাচ্ছেন না। উত্তরাষাঢ়া নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন, চিন্তামুক্ত পরিবেশে কাজ করবেন, যথেষ্ট পাওনা প্রাপ্তি মনে রাখবেন। কারণ কর্মক্ষেত্রের মধ্যে সেটা হতে পারে স্বাধীন কর্ম, কোথাও কর্মরত রয়েছেন, শত্রু দ্বারা বিব্রত হচ্ছেন, আপনার হায়ার পোস্ট যাবেন সেটা তারা আটকে দিচ্ছে, চিন্তামুক্ত পরিবেশে বা কর্ম চলে যাবে একটু টেনশন মনের মধ্যে আছে, সেরকম চিন্তামুক্ত পরিবেশে আপনারা কাজ করতে পারবেন। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে টেনশন মুক্ত আপনারা হতে পারেন। এবং আর্থিক বিষয়েও যারা একটু মনের মধ্যে চিন্তা নিয়ে চলছেন, কি হবে পরবর্তী ক্ষেত্রে, বা কোনো প্রপার্টি আছে কি, সেল কি আদৌ হবে, এখান থেকে কি লাভবান হবেন, হ্যাঁ সেরকম কিন্তু যোগ থাকছে, লাভবান হতে পারেন। এবং যদি কোনো রকম মামলা মকদ্দমা চলে, সেখানেও কিন্তু আপনার পক্ষে ফল যেতে পারে। শুভরা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন, আপনারা সমস্ত কিছু ক্ষেত্রে অ্যাডজাস্ট করে নেবেন শুরু থেকেই। এই যে জুন আপনারা 11ই মার্চে যে গতি পরিবর্তন করছেন, অ্যাডজাস্ট করে নেবেন। সেটা বিবাহ বিষয় হতে পারে, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এই যে অ্যাডজাস্ট বিষয়টা থাকছে, তাই বড় ধরনের বিবাহিত জীবনের সমস্যা দেখাচ্ছে না। এবং আপনাদের মধ্যে চিন্তাভাবনা কিন্তু অনেক পরিবর্তন দেখতে পাবো, দেবভক্তিও দেখতে পাবো। এমনই দিন উপলব্ধি করতে পারবেন, সেখানে যথেষ্ট মানসিক শান্তি যেন আপনি পাচ্ছেন। যারা অশান্তির মধ্যে রয়েছেন, নানান ধরনের টেনশন চিন্তার মধ্যে রয়েছেন, যে কোনো ক্ষেত্রে বিবাহ বিষয়ে টেনশন, আপনাদের ব্যবসা করছেন সেই বিষয়ে টেনশন, একটা দিন হলেও কিন্তু টেনশন মুক্ত আপনারা হতে পারেন যারা আপনারা শ্রবণা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন। এবং এমন একটি দিন আসবে কনফিডেন্সের সঙ্গে আপনারা সেই কার্য সম্পন্ন করতে পারবেন, যেটা আরও আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। এবং আপনারা যাদের বিবাহিত জীবন ভালো, অবশ্যই আপনাদের মধ্যে বোঝাপড়া থাকবে, এবং আপনি হয়তো লক্ষ্য করতে পারবেন বিপরীত দিকে আপনার পার্টনারের অ্যাক্টিভিটি, সেটাও আপনাকে কিন্তু আনন্দ দেওয়াবে। বা পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন, পার্টনার বলতে এখানে বোঝাতে চাইছি আপনার বিবাহিত পার্টনার, কর্মক্ষেত্রের মধ্যে যদি থাকেন, সেখানেও কিন্তু আপনারও নামের বিস্তার হচ্ছে, স্যাটিসফাই আপনি হচ্ছেন কোনো একটি কর্মকাণ্ডের কারণে। এর পরবর্তী ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন, যথেষ্ট কনফিডেন্সের সঙ্গে সমস্ত কাজ আপনারা করবেন, মনের মধ্যে উদ্যম যথেষ্ট থাকছে। যে কোনো কাজ যতক্ষণ না সেই কাজের আপনারা হার মানছেন, ততক্ষণ সেখানে কিন্তু লেগে থাকবেন। এই অ্যাক্টিভিটিগুলো আমরা দেখতে পাবো যারাই মকর রাশি রয়েছেন। মকর রাশি এই যে 3টি নক্ষত্রের মধ্যে আপনারা অবশ্যই ফলের তারতম্য বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন। তবে আবারও বলছি, জন্ম হলে তো 3টি নক্ষত্রের মধ্যে একটি নক্ষত্রে হবে জন্মগ্রহণ। যদি শুরু থেকেই আপনারা এই বিষয়গুলো যদি ত্যাগ করেন, যেটা যখন পাওয়া যায় সেটা নিয়েই কিন্তু চালাতে হয়। স্বপ্ন অনেকেরই থাকে, ছোটোবেলা থেকে স্বপ্ন থাকে, সেই স্বপ্ন কি সবার জীবনে পূর্ণতা পায়? তাই এই যে সময় আসছে, আমাদের জীবনে একটি বয়স সন্ধিক্ষণে বিবাহ প্রয়োজন, ইনকামের ক্ষেত্রে আসা প্রয়োজন, সেই যে পূর্ণতা যেটা পাওয়া দরকার একটি বয়স সন্ধিক্ষণে, যেগুলো প্রত্যেকেরই দরকার, সেটা কিন্তু বৃহস্পতির কৃপায় সেই জীবন পূর্ণতা কিন্তু আপনারা পাবেন বলা যেতে পারে। এই যে বৃহস্পতি গ্রহ যে গোচর হবে, বা এই মুহূর্তে এই যে গতি পরিবর্তন করছে, মকর রাশি যারা রয়েছেন, মকর রাশি, তাই আপনারা টেনশন মুক্ত ক্ষেত্র থেকে বেরিয়ে আসতে পারেন, নিজেকে সেইভাবে প্রেজেন্টেশন করতে পারেন, সেইভাবে সমাজে প্রতিচ্ছবি তুলে আনতে পারেন। আপনি কোন ধরনের কর্ম করছেন তার উপর একটা নির্ভর করছে, এবং আপনার জন্মকালীন কুণ্ডলিতে গ্রহের অবস্থান এবং দশাও অনেকটা নির্ভর করছে। তবে
কিছু না কিছু ভালো ফলাফল কিন্তু পাবেন বলা যেতে পারে। একটু ডিফারেন্স চিন্তাভাবনা আপনাকে আনতে হবে। কিছু ক্ষেত্রে স্যাক্রিফাইস যদি করেন তাহলে এই সত্যিই এই যে বৃহস্পতির কৃপা আপনার জীবন পূর্ণতা কিন্তু পাবে বলা যেতে পারে। যারাই আপনারা মকর রাশি রয়েছেন, মকর রাশি এই রকম ভিডিও এবং মাসভিত্তিক রাশিফল দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।